আমার লাইফটা পুরাই বোরিং হয়ে গিয়েছে। আমি একদমই ঘর কোনো হয়ে গিয়েছি, বাসা থেকে একদমই বের হতে ইচ্ছা করে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। অনেকদিন পর একটা ডেইলি ব্লগ দিতেছি। অনেকদিন বলবো না, মনে হয় 1 মাস বা তারও বেশি হয়ে গিয়েছে একটা ডেইলি ব্লগ দিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠি, ভীষণ রোদ এবং ঝলমলে রোদ যেটাকে বলে। তারপরে আমার একটু রোদের তাপটা বেশ লাগছে, আজকে গরমও অনেক পড়েছে। এটা ছিল শুক্রবারে। তো শুক্রবারে আমার মর্নিং ক্লায়েন্ট ছিল না, তাই আমি 10টা পর্যন্ত ঘুমিয়েছি। তো ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে। আমি আমার মর্নিংয়ে যে হেলদি ড্রিঙ্কটা সেটা খেয়ে নাস্তা বানাচ্ছি। আজকে একটা হেলদি নাস্তা বানাবো, কিন্তু সাথে আনহেলদিও থাকবে। তো হেলদি নাস্তাতে ছিল হচ্ছে একটা ঘি দিয়ে একটা ডিম অমলেট যেটাকে বলি আমরা। তো এটা না খুবই হেলদি, যারা ডায়েট করছেন তারা এটা খেতে পারেন। এটা খুবই সিম্পল, 2টা ডিম, চিকেন সসেস, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আমার ওই দিন ধনিয়া পাতা ছিল না, আর সাথে দিবেন হচ্ছে টমেটো। তো এটা না খুবই মজা লাগে, যারা হচ্ছে একটু ডায়েট করতে চান মর্নিংয়ে ব্রেকফাস্ট, এটা একদম খুবই পারফেক্ট একটা নাস্তা। আপনারা চাইলে খেয়ে নিতে পারেন। আর কেউ রেসিপি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তারপর একটু চা বানালাম, আর আমি ওই ডিমটার সাথে খুব সুন্দর করে আমি একটু ব্রেডটাকে একটু ব্রেড দিয়ে নিয়েছি, একটু স্যান্ডউইচের মতো করে। ভিতরে হচ্ছে আমি মেয়োনিজ সস দিয়ে নিয়েছি। আপনারা যদি এটার সাথে চিজও ইউজ করতে পারেন, এটা কিন্তু খুবই মজা লাগে। তারপর আমার এর ভিতরটা পার্সেল চলে আসছে, আমি একদমই সাথে সাথে কন্টেন্ট বানিয়ে ফেলেছি। কারণ আমারও সব দিনের বেলা কন্টেন্ট বানাই, রাতের বেলা ভয়েস ওভার দিই। তার মধ্যে আমি একটু স্কিন কেয়ার করলাম, নামাজ পড়লাম জোহরের। তারপরে আমি আমার স্কিনটাকে দেখতেছিলাম, মাশাল্লাহ একটু ট্যানটা রিমুভ হয়েছে। আমি এই ফেস প্যাকটা লায়লা তেল থেকে নিয়েছিলাম। তো আমি আর ওই দিন রান্নাবান্না করিনি। আমি অ্যাকচুয়ালি যেদিন রান্নাবান্না না করি সেদিন আমি চেষ্টা করি আমার কন্টেন্ট বা আমার পিআরের কাজগুলো শেষ করে ফেলতে। মর্নিংয়ে যারা ডে লাইটেন করে ফেলতে পারি। তার বিকালে আমার 2জন পার্টি মেকআপের ক্লায়েন্ট ছিল, আমি ভিডিও শ্যুট করতে পারি নাই, তো আমি সাইড থেকে একটু নিয়েছিলাম। তারপরে সব ক্লায়েন্টদের কে মেকআপ ডান করে আমি রাতের বেলা, রাতে না এটা 8টার দিকে আমি বাসা থেকে বের হয়ে যাই। আমি পাঠাওতে করেছি আমার ফ্রেন্ডের বাসা চলে যাই, সারা রাত ওখানেই থাকবো, ওই রকমই প্ল্যান। তো আমি গিয়ে দেখি ম্যাডাম বাসায় নাই, সে গিয়েছিল বাইরে। তো আসার সময় আমাকে ঘুষ নিয়ে এসে আইসক্রিম, মানে দেখছেন কত খারাপ মেয়েটা। যাই হোক, আমি আইসক্রিম খেলাম। তারপর সে নতুন সোফার কাভার এনেছে, নতুন ল্যাম্প এনেছে। তো এগুলো আমি একটু ভিডিও নিচ্ছিলাম। বলে তোমার ব্লগের জন্য এগুলো নাও, আমি কিনেছি, দেখাও সবাইকে। তারপর আমরা একটু এগুলা সারা রাত আড্ডা মারলাম, আমরা নাচানাচি গান শুনে অনেক দিন পরে আমরা একটু 2 ফ্রেন্ড, মানে দিন বলবো বছর, অ্যাকচুয়ালি বছর হয়ে গেছে আমরা এরকম টাইম স্পেন্ড করতেছি। মানে হয়ই না, কাজ ছাড়া দেখাই হয় না। মানে হয় শপিং এর জন্য বের হওয়া, না হলে শুটের জন্য, মানে এই সবই। তারপরে আমরা ফুড পান্ডা থেকে কাচ্চি অর্ডার করে দুজনে কাচ্চি খাই। খুবই মানে কাচ্চিটা না অ্যাভারেজ ছিল, অনেক বেশি মজা ছিল না, বাট ইটস ওকে। কাচ্চি বাই কাচ্চি এত মজাও হয় না যদিও। বোরহানিটাও আমি একাই খেয়েছি, তামো বোরহানি খায় না, আর কাচ্চিটা আমরা দুজনে শেয়ার করে খেয়েছি। কাচ্চিটা বেশ ভালোই ছিল। তো আমরা একটা সুন্দর মাটির প্লেটে আমরা খেয়েছি, প্লেটটা সুন্দর না। তারপর আমার সারা রাত ঘুমাই নাই, গল্প ঘুম, মানে একদমই মানে গল্পই শেষ হয় না। তারপর জাস্ট দেখেন 4টা 13 বাজে, তাম্মুকে আমি মেকআপ করতে বসেছি। তাম্মু হচ্ছে এখন চলে যাবে সিলেটে, আমি ওর মেকআপ করবো। ওর হচ্ছে আজকে ওপো বাংলাদেশের সাথে একটা শুট ছিল। জাস্ট আমার ফেসটা দেখেন, আমি কিন্তু খুবই ঘুম কাতরে। আমার ঘুম না হলে আমি কিন্তু একদমই টিকতে পারি না। বাট আমি হচ্ছে ও মানে তামান্না হচ্ছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবে। ওর মেকআপ করে ও চলে গিয়ে সারা রাত না ঘুমিয়ে ও চলে গিয়েছে, সারাদিন শুট করছে রোদের মধ্যে। আর আমার এই মেকআপটা এত সুন্দর হয়েছে, তামু এত পছন্দ করছে, আর ও এতবার রিভিউ দিছে যে মেকআপ নাকি এত গরমেও কিছু হয়নি। আলহামদুলিল্লাহ, এই ছিল ব্লগ। আল্লাহ হাফেজ।